বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরদিনই বাঁকুড়ার দুই কলেজে উত্তেজনা ছড়ালো। অভিযোগ, মঙ্গলবার সকালে বাঁকুড়া খ্রিস্টান কলেজ ও বাঁকুড়া সম্মিলনী কলেজে ছাত্র সংসদের ঘরে ঢুকে দখল নেয় বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে দরজা ভেঙে ভিতরে ঢুকে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা সরিয়ে বিজেপির পতাকা টাঙানো হয়। পাশাপাশি গেরুয়া আবির উড়িয়েও উদযাপন করা হয়। এদিকে এবিভিপির দাবি, দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন না হলেও ওই ঘরগুলি তৃণমূল ছাত্র পরিষদ বেআইনিভাবে দখল করে রেখেছিল। আদালতের নির্দেশ মানা হয়নি বলেও অভিযোগ তাদের। তাই দখলমুক্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে স্বচ্ছ ও গণতান্ত্রিকভাবে ছাত্র সংসদ নির্বাচন করাই লক্ষ্য বলে জানায় তারা। যদিও এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এখনো স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এতদিন ধরে তৃণমূলের অপশাসন শেষ হয়েছে এবং কলেজে কলেজে মহিলাদের উপর, নারীদের উপর যেভাবে অত্যাচার হয়েছে, তৃণমূলের ঝান্ডা তোলে আজকে সেই তৃণমূলের ঝান্ডা ফেলে দিয়ে আজকে জাতীয়তাবাদী গৈরিক রঙে আমরা রাঙিয়ে দিলাম। এরপর আমরা কলেজে সুষ্ঠুভাবে ছাত্র সংসদ নির্বাচন করে এখানে কমিটি গঠন করে আগামী দিনে কলেজ যাতে ঠিকঠাক চলে সেই ব্যবস্থা আমরা নিলাম। দুটো কলেজই দখল করলেন আজকে খ্রিস্টান কলেজ এবং তার সাথে সম্মিলনী কলেজ দখল হয়েছে এবং বিভিন্ন জায়গায় যে তৃণমূলের গুন্ডাদের অফিস আছে সেগুলো এক এক করে দখল হবে। মানে আজকে কি ভাঙচুর করে ঢুকলেন? না, ভাঙচুর নয়, আমরা পরিষ্কার আবর্জনা পরিষ্কার করলাম। যে তৃণমূল কংগ্রেসের যে আবর্জনা পড়ে আছে আমাদের এখানে, ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে, সেই আবর্জনা আজকে পরিষ্কার করা হলো। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কলেজের জায়গা নয়, এখানে বিবেকানন্দের ছবি থাকবে, এখানে আমার নাম রুদ্রাক্ষ দত্ত, প্রাক্তন এবিভিপি কর্মী। রুদ্রাক্ষ দত্ত।